নাচি নাচি তোমরা আমাকে এক মনে এক চিত্তে স্মরণ করেছো, তাই তো আমি ছুটে আসতে বাধ্য হয়েছি এই কৈলাস শিখরে। তবে শোনো, আমি তো শুধু কৈলাস নিয়ে বসে থাকি না, আমার ভক্ত যখন যে যে অবস্থায় যেখানেই স্মরণ করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি ছুটে যাই। তবে তোমরা যখন আমাকে স্মরণ করেছিলে আমি কোথায় ছিলাম জানো? কোথায় বাবা? আমি ছিলাম মর্তলোকে। মর্তলোকে গিয়ে কি দেখলাম জানো? কি দেখলে? মর্তলোকে গিয়ে দেখলাম, কি দেখলাম জানো? কি দেখলেন? হ্যাঁ, স্ত্রী স্বামীর অবাধ্য, মন্দিরে সময় মতো উলুধ্বনি হয় না, ঘন্টা ধরে হয় না। আর আমি কোথায় থেকে এলাম জানো? কোথা থেকে বাবা? শুনবে? হ্যাঁ তবে শোনো। বলো বাবা। आए कहाँ से हरे कृष्ण हरे राम गाए, বুঝতে পারছো তো? আয়ে গায়া হাসে হরে কৃষ্ণ হরে রাম গায়ে, আয়ে গায়া হাসে হরে কৃষ্ণ হরে রাম গায়ে। আর কি জানো? কি বাবা? হরে কৃষ্ণ আমার সেবার জন্য ভাং ধতুরা সিদ্ধি তোমরা তৈরি করনি? এবার কি করবি? নিয়ে এসছিস তো, আছে তো আগুন পেয়েছিস। শোন বাবা, ভাং ধতুরা সিদ্ধি আমি আজ খাবো না। হ্যাঁ কেন জানো? কেন? সেই দেখো রন্ধে ভেঙ্গে সৃষ্টির আদি লগ্ন থেকে তোমরা আমার এই কৈলাসে আছো। হ্যাঁ আচ্ছা বলো তো, আজকের কৈলাসের রূপ আর গত কৈলাসের রূপ কি এক মনে হচ্ছে? না বাবা, হ্যাঁ
না এক মনে হচ্ছে না, কেন জানো? কেন? যে দেখো আজ কৈলাস শিখরে যত লতা পাতা বৃক্ষ গুল্ম রয়েছে প্রত্যেকে ফুলে ফলে সুসজ্জিত। যে দেখো ওই দিকে হিংস্র ব্রাক্ষ তার হিংসাত্ম ত্যাগ করে শান্তিভাবে বসে আছে। আর কি জানো, ওই যে দেখো কৈলাস শিখরের চূড়ায় বকুল বৃক্ষে বসে কোকিল সুমিষ্ট কণ্ঠে বসন্তের আগমনী গাইছে। এর অর্থ কি জানো? আজ থেকে প্রায় দীর্ঘ ১২ বৎসর পূর্বে মর্তের মাটিতে আমি করেছিলাম মনসা লীলা। আজ সেই লীলা পরিসমাপ্ত দিবস। কারণ মর্তের মাটিতে একদিকে আমার মানস কন্যা পদ্মাবতী, অপরদিকে আমার পরম ভক্ত ৪ সৌদাগরের মধ্যে দীর্ঘদিনের বাদ বিসম্ভব। তাই আমার পুত্র সমতুল্য চাঁদ আর আমার মানস কন্যা পদ্মাবতীর মধ্যে বাদ বিসম্বাদ ঘুচিয়ে দেওয়ার জন্য মর্তের মাটিতে করেছিলাম আমি মনসা লীলা। আর সেই মনসা লীলা আজ পরিসমাপ্ত দিবস, অর্থাৎ আমার মেয়ে আর আমার ছেলের মধ্যে বাদ বিসম্বাদ ঘুচিয়ে দেব। তাই তো আমার কৈলাস শিখর এত সুন্দরভাবে সুসজ্জিত। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, নিতা ধূপানির সময় মতো আমার এই কৈলাস শিখরের বস্ত্র ধৌত করে দেয়। কিন্তু আজকে তো বিলম্ব হচ্ছে, আমি একটু ধ্যানস্থ হচ্ছি, আসলে আমাকে জাগিয়ে দেবো। আচ্ছা হরি ওম এতাশ বম বম, হরি ওম এতাশ। হরে হরে মহাদেব। তাই তো আজ অনেক বেলা হয়ে গেল, জানি না পিতা কি বলবে কি বলবে। আমার ছেলে ধনা এত দুষ্টুমি করলো, তার জন্য বেলা হয়ে গেল। এক এক প্রত্যেক দেবদেবীকে আমি বস্ত্র দিয়ে দিয়েছি, রয়েছে শুধু আমার পিতার এই বাগম্বর। সেই বাগম্বর আমি পিতাকে দিয়ে দেব। দেখি আজ পিতা তো ধ্যানে মগ্ন রয়েছে, কিন্তু না, পিতার তো ধ্যানে ভঙ্গ করতে হবে। ধ্যান ভঙ্গ করে পিতার বস্ত্র আমায় দিতে হবে, নইলে আমার কার্যসিদ্ধি হবে না। পিতার ধ্যানে ভঙ্গ করতে হবে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়।
কই পিতা গো পিতা বাবা রেগে গেছে, বাবা রেগে গেছে। আই শেষ, তুই শেষ, তুই শেষ। প্রণাম পিতা নন্দী শেষ, তুই আয়। কি হলো বাবা রেগে পিতা গেছে, একদম শেষ। বম বম। হর হর মহাদেব। আরে উত্তাসা উত্তাসা নিথুলা পিতা নিত্যদিন ধৌত করে নিয়ে আসিস বস্ত্র অন্তরের ভিতর, আজ বস্ত্র করে ধুয়ে নিয়ে আসতে বিলম্ব হলো কেন তো? ও এত বিলম্ব ওই জন্য তুমি আমার উপরে এত রাখছো হ্যাঁ তুমি তো জানো পিতা এ, আমার একটা মাত্র সন্তান ধনা তোমার নাতি আমার নাতি। খুবই বিরক্ত করছে ও তাই বস্ত্র ধৌত করে নিয়ে আসতে এত বিলম্ব হলো বেঁচে গেলে, ও বেঁচে গেলে। 10টি নেই 5টি নেই, একটি নাতি হলো মোর, এই জন্য রক্ষা পেলে অস্তয়ে। তবে শোন, বস্ত্রগুলো দে 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 দে, বস্ত্রগুলো দে। পিতা হ্যাঁ বল। সকলকে দিয়ে দিয়েছি ও শুধু তোমার আছে আমার বাগম্বর, হ্যাঁ দে 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 আমার বাগম্বর, যা 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 যা। বম আহ! বম। নিথুলে আহ, সত্য করে বলতো, কি আমার এই বাগম্বর কে ধৌত করেছে? পিতা বল। প্রত্যেক দিন আমি ধৌত করি আমার ছাড়া আর কে আছে তোমার নাতি ধনা তো পারে না তো আমাকে ধৌত করতে হয় কিন্তু আমার বিশ্বাস হয় না, সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেবদেবীর বস্ত্র তুই ধৌত করিস, কিন্তু এহেন অপরের বস্ত্র এর পূর্বে কোনদিন তুই ধৌত করিস নি। তাই বল, আমার এই বাগম্বর কে ধৌত করেছে? আমি সত্যি নেতুলো! নিত্যদিন ধৌত করিস বস্ত্র, আচুরা কাচুরার ফুল। আজ কেন দেখি বস্ত্র জানো কি সূর্য সমতল। আজকে একটু বেশি পরিষ্কার করে খেয়েছি তো মন লাগিয়ে নেতুলো! মিথ্যের আশ্রয় নিবি না, সত্য করে বল, এই বাগম্বরকে ধৌত করেছে? আমি অসম্ভব। হ্যাঁ, তাহলে সত্য কথা তুই বলবি না? এতদিন জানতাম তুই আমার মেয়ে, আমি তোর পিতা। আমি তোর পিতা নয়। নেতুলো! বম বম। এতদিন তুই আমার পিতৃরূপ দর্শন করেছিস, কিন্তু আমার বিভর্ষ সংহার কর্তা রূপ তুই দর্শন করিসনি। তাই যখন তুই সত্য কথা বললি না, তোকে কি করবো জানিস? কি আরিও আজ রেগে গেছে, শেষ শেষ। হরে হরে মহাদেব। মা না আমি সত্যি বলছি এ বস্ত্র আমি ধৌত করিনি কি বলছিস? না, এই বস্ত্র তুই ধৌত করিসনি? না আমি জানতাম হ্যাঁ অপূর্ব বস্ত্র তোর পক্ষে ধৌত করা মোটেই সম্ভব নয়। তবে বল,
এই বস্ত্রকে ধৌত করেছে? আমার বঞ্জি। বঞ্জি? শোন, আমি বলি ভাঙারি ছেলে, মোড়ে ঘরে জন্ম তো বন্দি কোথায় পেলে? অনেক দূরের বঞ্জি। তাহলে শোন, হ্যাঁ দেখিতে চাই আনিতে তারে পাঠা এখনো দেব তো আমি তাকে নিজে নয়নে দর্শন ও করব। তাকে আনবো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসি। হ্যাঁ যা যা যা। বোম্বো বঞ্জি বলো মাসিমা। চলো, আজ পিতা ডেকে পাঠিয়েছে, আর বিলম্ব করো না, এই মুহূর্তে চলো পিতার কাছে। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। চলিতে না পারি মাসি, হাঁটিতে না পারি মাসি। কেমনে যাইব মাসি, দেবতা নগরী মাসি। ওই না সিংহ বাহনে দেখি, সেটাই আবার কি মাসি। আরে সিংহর বাহনে আছে মাতা চণ্ডী। তাই নাকি মাসি? এত সুন্দর রূপে। ও তাহার চরণে মাসি, জানাই গো প্রণাম। আবার মুসিক বাহনে দেখি, সেটাই আবার কি মাসি। আরে মুসিক বাহনে আছে দেব গজানন। কি গজানো? ও তাহার চরণে মাসি, জানাই গো প্রণাম। ওই না ময়ূর বাহনে দেখি, সেটাই আবার কি মাসি। আরে ময়ূর বাহনে আছে দেব কাটি। ও তাহার চরণে মাসি, জানাই গো প্রণাম মাসি। ও পেঁচার বাহনে দেখি, সেটাই আবার কি মাসি। আরে তার বাহনে আছে মাতা লক্ষ্মী। ও তাহার চরণে মাসি, জানাই গো প্রণাম মাসি। ও গৌল ধ্বনি শঙ্খ ধ্বনি বাড়িতে লাগিল মাসি। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। মাসিমা, ছাই বর্ষ মেঘে সেটা কি? মাথায় জটা, মাথায় জটা। পরনে বাক ছাল, হে মাসিমা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, গায়ে ছায় ভস্য মাখা, সেটাই হচ্ছে আমার পাগলা বাবা। তাই নাকি মাসিমা? তিনি আমার কে হন? যখনই আমার বাবা তোমার দাদু। ও তাই নাকি? আমায় এখন কি করতে হবে মাসিমা? শোনো, আমার পিতা এখন ধ্যানে রয়েছে, তুমি যদি ধ্যান ভঙ্গ করে
তোমার দুঃখের কথা বলতে পারো, তাহলে তোমার মনের আশা পূর্ণ হবে। তাই হবে মাসি। তাহলে তুমি তুমি যাও, শুধু আমায় দুই হাত তুলে আশীর্বাদ আমি করো। প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোর আশা যেন পূর্ণ হোক। যাবার পূর্বে দেখা করে যাস। Please, তাই যা, আমার পিতার ধ্যান ভঙ্গ কর। ও হতভাগিনী প্রণামে গ্রহণ করো। আজ যদি তোমার ধ্যান ভঙ্গ না করি, তাহলে আমার স্বামীকে আমি কখনো ফিরিয়ে পাবো না গো। তাই জন্য আমায় ক্ষমা করবো প্রভু, ক্ষমা করে দিও। জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় 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 প্রভু ও নাথিরি না, তুমি আমার প্রভু ও গো ভোলানা, তুমি আমার প্রভু ও গো ভোলানা, জয় শিব জানি না কে তুমি, কোত্থেকে এসেছো, তবে তোমার ভক্তিতে তোমার স্তুতিতে সন্তুষ্ট হয়ে আমি তোমায় আশীষ প্রদান করি। তোমার শ্রীমন্তের এসেছো।
একই দেব গল কথায় সম্ভব লিখিল বিধির বিধান বলি কি দেব গল কথায় সম্ভব লিখিল বিধির বিধান লোহবাসার ঘর মনে জানে কাশনি খাইল খোদার কথায় সম্ভব লিখিল বিধি বিধান আমি ছয় বাসা ধারে ভাসিলাম সাগরে যেন পাই স্বামীর তুমি মর্তবাসিনী মর্তলোক থেকে এসেছো তুমি তোমার জীবনে কাহিনী শ্রবণ করিলাম আমি তবে শোনো আমি যা আশিস করেছি তা ব্যর্থ আর নয় তবে শোনো তুমি গাইতে পারো তুমি নৃত্য করতে পারো শোনো এই মুহূর্তে দেবশ্রী নারদকে দিয়ে সমস্ত দেবদেবীকে আমি নিমন্ত্রণ করে পাঠাবো সমস্ত দেবদেবীর মাঝে তুমি যদি সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করতে পারো সমস্ত দেবদেবী যদি সন্তুষ্ট হয় তোমায় আশীর্বাদ দেবে তোমার মনোবাসনা পূর্ণ হবে অপেক্ষা করো কোথায় নারদ নারায়ণ 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 অনেক দিন গত হয়ে গেল আমি কৈলাসে যাই তবে আজ আমার বড় ইচ্ছে আমি যাব মামার কাছে সে কৈলাসে তবে একখানা ছোট্ট করে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাব আমি সে কৈলাসে এই হরিনাম মহামন্ত্র এই হরিনাম মহামন্ত্র যে আনিল রে এলো সে সোনার চাঁদ নদিয়াতে সচিল ঘরে এলো সে সোনার চাঁদ নদিয়া সচিল ঘরে বাজারে সাথী বাজারে লুটে হরি বলে বাজারে সাথী বাজারে লুটে হরি বলে হরি নাম মহামন্ত্র হরি নাম এলো সে
ভক্ত কোনিয়া মনে সেথাই করে উঠে বৃন্দাবন ধাম। এখানেতে হই হইয়ে মধুর হরিনাম, ভক্ত কোনিয়া মনে সেথাই করে উঠে বৃন্দাবন ধাম। আর নামের তরি গেল, ওই নামের তরি গেল জোগায় মাথায় রে। এলো সে সোনার চাঁদ দুনিয়াতে সজিরা করে, এলো সে সোনার চাঁদ দুনিয়াতে সজিরা করে। নীলাবাই যোগিনী হলো কৃষ্ণ বলিয়া, নীলচিত্ত হলো পাগল বসতির প্রেমে পড়িয়া। নীলাবাই যোগিনী হলো কৃষ্ণ বলিয়া, নীলচিত্ত হলো পাগল বসতির প্রেমে পড়িয়া। আর সব হারিয়ে সুদামা, সব হারিয়ে সুদামা কৃষ্ণ পেল রে। এলো সে সোনার চাঁদ দুনিয়ার সজিরা করে, এলো সে সোনার চাঁদ দুনিয়ার সজিরা করে। বাজারে সাকি বাজারে লুটে হরি বলে, বাজারে সাকি বাজারে লুটে হরি বলে। এই হরি নাম মহামন্ত্র, এই হরি নাম মহামন্ত্র কি আনিল রে। এলো সে সোনার চাঁদ দুনিয়ার সজিরা করে, এলো সে সোনার চাঁদ দুনিয়ার সজিরা করে, এলো সে সোনার চাঁদ দুনিয়ার সজিরা করে, এলো সে সোনার চাঁদ দুনিয়াতে সজিরা ঘরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী, বলো মামা। আজ কেন স্মরণ করেছি? কেন মামা? ভাগ্নে, বলো মামা বলো। একটা অপূর্ব জিনিস আমি তোমাকে দেখাবো। অপূর্ব জিনিস? কি এমন জিনিস রয়েছে মামা? শোনো শোনো শোনো। বলো মামা। মামা সেটি কে? বলে ভাগ্নে, বলো। ও যদি আমার বাম পাশে বসে খুনি কেমন মানাবে শুনি? অতি উজ্জ্বল মামা, অতি উজ্জ্বল। শোনো মামা শোনো। হ্যাঁ বলো। ওই যে চণ্ডী মামিমার যা মুখের রূপ আছে, এই নতুন মামিমার চরণের রূপ রয়েছে। তাই বুঝি? হ্যাঁ। তাই আমি কি করবো যেমন না ভাগ্নে? কি মামা? ওই মুখোরা ঝগড়াটে হ্যাঁ হ্যাঁ ওই চণ্ডী মামি মাকে আমি ওই লাশ থেকে তাড়িয়ে দেবো। তারপর তারপর কালো কালো কুশ্চিত কালী মাকেও আমি ত্যাগ করে দেব। নারায়ণ নারায়ণ। তাই নয়, আমার চটায় রয়েছে প্রবাহিনী, ওই প্রবাহিনী গঙ্গাকেও আমার চটা থেকে তুলে ছুঁড়ে ফেলবো দূরে। নারায়ণ নারায়ণ। আর কি করবো জানো? কি মামা? ওই নুটিনের বলো মামা বলো। সিঁথিতে সিঁদুর পরিয়ে আহা তার হাতটি ধরে আমি হব দেশান্তরী। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই ভাগ্নে, হ্যাঁ বলো মামা। আমি কেন ডেকেছি জানো? কেন? এই মুহূর্তে তোমার বাহন ঢেকি
তোমার বাহন ঢেকের পৃষ্ঠে আরোহণ করে হ্যাঁ ছুটতে ছুটতে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যাবে। বেশ, যেথায় যে দেবদেবী রয়েছে প্রত্যেক দেবদেবীকে তুমি নিমন্ত্রণ করে দেবে, তাই হবে মামা, সকলে যেন আসে। হ্যাঁ, তাই হবে। যাও যাও ভাগ্নে, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তারাও ভাগ্নে, হ্যাঁ বলো ভাগ্নে বলো। আমি পাগলা ভোলা। হ্যাঁ পাগলা ভোলা। কেন পাগলা ভোলা বলে আমাকে? ক্ষণিকে যা বলি পরেক্ষণে ভুলে যাই, হ্যাঁ তা ভুলে যাই, ভুলে আমার আর এক নাম পাগলা ভোলা। নেমন্তন্ন সকলে পাবে না। সকলে পাবে না? না, কে পাবে না? নেমন্তন্ন পাবে কে জানো? কে? নেমন্তন্ন পাবে সিদ্ধিদাতা গণেশ দেব। গণেশ দেব। নেমন্তন্ন পাবে দেব সেনাপতি কার্তিকেয়, লক্ষ্মী সরস্বতী বরুণ অরুণ শনিরাজ গঙ্গা দেবীর নাশাবাদা। নেমন্তন্ন পাবে না শুধু শুধু মুখরা, মুখরা, ঝগড়াটে ঝগড়াটে, চণ্ডী মামিমা। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাকে নিমন্ত্রণ দেবে না ভাগ্নে। যাও 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 বেশ। ভাগ্নে, যাও 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 যাও, যাও। তবে এই কথা আমি মামি মাকে বলবো। এ ভাগ্নে, হ্যাঁ মনে মনে কি যেন বলছো? না না, হ্যাঁ? তুমি তো জানো আমি সবসময় হরিনাম সংকীর্তন নিয়ে ব্যস্ত থাকি, শোনো, তাই ভাবছি। বিয়ে যে করব হ্যাঁ তা সিঁদুরের প্রয়োজন। তা সত্যি মামা, তোমার কাছে আছে? আমার আমি কোথায় পাবো? তাহলে কি করে বিয়ে হবে? শোনো ভাগ্নে, হ্যাঁ বলো। চুপি চুপি যাবে চুপি চুপি কোথায় যাবো? চণ্ডী মামিমার নিকটে। চণ্ডী মামি মার নিকটে। মুখে বলবে মুখে বলবো কি? হরি হরি, হরি হরি। আর বাম হাত দিয়ে কামিনী সিঁদুর কামিনী সিঁদুর। করিবে ছুড়ি। বেশ তাই হবে মামা। যাও যাও, জানে কোথায় নোটেনি, এসো। বেশ, মামা বলে গেল এই কথা যেন মামি মা জানতে না পারে। তবে আমি ঝগড়া বাঁধাতে খুব ভালোবাসি। এই দেবসভা মাজারে আমি ঝগড়া লাগিয়ে ছাড়বো, কারণ আমি যা অন্ন খেয়েছি আমি যে ঝগড়া না লাগাই আমার হজম হবে না। প্রথমত যাব দেবগণের কাছে, তারপরে যাব আমি মামি মার কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হরে। আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। আদ্যা শক্তি মহামায়া
বান্ধবরা বাটিব। আমি হচ্ছি দেবী দুর্গা, যুগে যুগে অবতার আমার ওই ধরার মুখে পুজো হয়, কখনো দুর্গা রূপে কখনো কালী রূপে, এইভাবে করে যুগ যুগ ধরে আমার পূজা হয় ওই ধরার বুকে। তাই তো আজ আমি আমার স্বামীর জন্য ভাং ধোতরা তৈরি করব সুন্দর করে। কখন আসবে আমার স্বামী, আমাকে এসে বলবে কোথায় গৌরী, দাও আমার ভাং ধোতরা সেবার জন্য। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমার স্বামীর জন্য ভাং ধোতরা তৈরি করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামিমা, ও মামিমা। সে কি ভাগ্নি নারদের কণ্ঠে সব, ভাগ্নি নারদ। মামিমা, নারদ অসময়ে আমার নিকটে কিসের কারণে? অসময়ে কেন? কেন তোমার কপাল পুড়েছে মামিমা। আমার কপাল পুড়েছে? হ্যাঁ। নারদ তোমায় একটি কথাও জিজ্ঞাসা করবো নারদ? বেশ বলো। আর দিন আসো ভাগ্নি বসো আসন পেতে, আর দিন আসো ভাগ্নি বসো আসন পেতে। আজ কেন তোমায় দেখি চোরের অভিমতে, চুরি যদি করে থাকো বলো নারদ ঋষি, আর দুঃখ ঘুচায়ে তোমার মুখে ফুটাইব হাসি। আমি বলি মামি তব বিফল জীবন, বিফল জীবন? নিশ্চিন্তে বসে আছো কিসের কারণ? কেন নারদ কি হয়েছে? এক নারী আনি আছে দেব মহেশ্বর, হরষিতে নিত্য দেখে সবার ভিতর। নারদ! হ্যাঁ মামিমা। এ কি বলছো নারদ? আর তুমি আমার সংসার আগুন লাগাতে এসেছো? না মামিমা না। আজ বুঝি কারো ঘরে ঝগড়া লাগাতে পাওনি? না মামিমা, সভাতে বসিয়া মামা নিত্য দেখে রঙ্গে, সে কি বলছো? তোমার এক কোনা রূপ নাহি তব অঙ্গে। নারদ! হ্যাঁ। কে এমন নারী? সে নতুন এক নটিনী। নটিনী? হ্যাঁ। বুড়োর এত বড় স্পর্ধা! আজ ওই কৈলাসে এক নটনীকে এনে নিত্য গান হচ্ছে ওই কৈলাসে। হ্যাঁ মামিমা, মামা কি বলে জানো? কি বলে? চণ্ডীকে ছাড়বো, চণ্ডী ছাড়বে, কালীকে ছাড়বো, কালী ছাড়বে, আর গঙ্গাকে ছাড়বো, গঙ্গাকে ছাড়বে, আর নটিনীকে নিয়ে সংসার করবে। নারদ! হ্যাঁ মামিমা। তোমার মামার এত বড় স্পর্ধা! বেশ নারদ, তোমার মামা বিবাহ করবে না? হ্যাঁ। তোমার মামার বিবাহ বিধি আচার্য করতে যাব আমি ওই কৈলাসে। শোনো মামিমা, মামাকে তুমি একদম আদা বাটা করে দিবা। অবশ্যই। হ্যাঁ, আমি আছি। বেশ নারদ, আর বেশ, বিলম্ব চলো। করবো না, এই মুহূর্তে আমি ওই কৈলাসে গমন করব। এসো এসো মামা। আমি বলি নারদ রে, চলো সবে আগুনে রে। আমি বলি নারদ রে, চলো সবে আগুনে রে। এসো মামিমা। আর যে তারা যে ভোলা মহেশ্বর, অজ্ঞানে যে তারা যে ভোলা মহেশ্বর। আর দেখিব কেমন নারী, আমি আছি ত্রিপুরারি। এসো মামিমা। আর দেখিব কেমন নারী, আমি আছি ত্রিপুরারি। আরে তাহার মুখে দিব চুনো কালি, ওকে আহারে। হর হর বম বম। তাই তো ভাগ্নেকে পাঠিয়েছে
এখন পর্যন্ত কোনো দেবদেবী আসছে না, তবে কি নেমন্তন্ন করেনি ভাগ্নে? মামা নেমন্তন্ন করেছো? হ্যাঁ হ্যাঁ, কোথায় দেবদেবীগণ? এই দেখো চলে আসছে সবাই, চলে এসে সবাই একত্রিত হয়ে আমার সাথে এসো এসো। এসো দেবদেবীগণ, লহতব নিজ আসন। মহেশ্বর, হ্যাঁ ধর্মরাজ। পেলাম হঠাৎ করে দেবশ্রী নারদের হস্তে নিমন্ত্রণ, তাই তো জমপুরি পরিত্যাগ করে ছুটে আসিলাম কৈলাস শিখর নৃত্য দেখিবারে। বেশ, কোথায় মর্তবাসনে আরম্ভ করে এবার তোমার নৃত্য। তাই হবে। সকল দেবর কাছে শতকূপ নাম রইল আমার। ঢলক মন্দিরা বেহুলা সীতারা নিত্য করিবি দিবি মাঝি আহারি 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 ঢলক মন্দিরা বেহুলা সীতারা নিত করিবি দিবি মাঝি আহারি আহারি আহারি
বাজে ও তারা মনের শুভ ধ্বনি বাজে যে তারা মদনী চাঁদের গায়ে দাঁড়ালো মদনী চাঁদের গায়ে দাঁড়ালো চাঁদের গায়ে দাঁড়ালো ভাই বানের গায়ে দাঁড়ালো চাঁদের গায়ে দাঁড়ালো ভাই বানের গায়ে দাঁড়ালো মদনী চাঁদের গায়ে দাঁড়ালো মদনী চাঁদের গায়ে দাঁড়ালো মদনী চাঁদের গায়ে ধুতলি চাঁদের গায়ে নাচিতে লাগিল গো নাচিতে লাগিল আর ভগবানের সঙ্গে নাচিতে হরিবল 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 আর সরে সখির সঙ্গে নাচিতে লাগিল চাঁদের গায়ে দাঁড়ালো চাঁদের গায়ে দাঁড়ালো সর্বনাশ মর্তবাসনের সর্বনাশ হয়তো পশুরাজের গর্জন ভেসে আসছে না জানে চণ্ডী ছুটে আসছে তুমি আমার পশ্চাতে আত্মগোপন করে থাকো তাই হবে দাদা তাই তো ওই তো কৈলাসে শঙ্খধ্বনি গুলো যদি শোনা যায় আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমি প্রবেশ করবো ওই কৈলাসে আমি দুর্গা দশ ভুজা তিনয়নি মহামায়া আমি দুর্গা মা আমি দুর্গা দশ ভুজা আমি দুর্গা দশ ভুজা তিনয়নি এসেছি আমি কৈলাসে কিন্তু যতই দোষ না করুক না কেন সে যে আমার স্বামী তার চরণে প্রণাম জানায় আমার কর্তব্য তো বচনে প্রণাম হয় প্রভু শোনো নটিনে আমি মোটেই চণ্ডীকে ভালোবাসি না কালীকেও ভালোবাসি না জানো গঙ্গাকেও ভালোবাসি না নটিনে আমি যেদিকে তাকাই দেখছো ভাই কোথায় নটিনে আর নটিনে কোথায় নটিনে মহেশ্বর স্তব্ধ হও মহেশ্বর ও আমি এতক্ষণ ধরে না তোমার কথাই ভাবছিলাম কোথায় সে নটনি নটিনে কোথায় সে নটনি কে বলেছে নটিনে বুড়ো নটিনে তো নেই তুমি ভাবছো যে আমি কিছুই জানি না না কেন কি হয়েছে কোথায় নটিনে ভাঙ ধোত্রা খাও বুড়ো শ্মশানেতে বাস ভাঙ ধোত্রা খাও বুড়ো শ্মশানেতে বাস আর মরতে নটনিকে বিবাহ করতে চাস আমি বলি কেন ক্রোধ করিছ ভবানী 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 এই নারদ মনে লাগাছে এহেন অনুমানে আপনে মনেতে জানিয়া ক্রোধ সম্বরিয়া থাকে যদি নর্তকী বিদায় করে কিছু ধন দিয়া বেশ কোথায় নর্তকী কে বলেছে নর্তকী কেউ যদি বলে থাকে তাহলে ভুল বুঝে যাও 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 তুমি এখান থেকে। মহেশ্বর আমি বলে শিব আমারও বচন এই দেবসভা কিসের কারণ একে একে সকল দেবগণকে করেছ আমন্ত্রণ শুধু করনি আমায় আমন্ত্রণ আমার দোষ নেই ওই তোমার ভাগ্নের দোষ ভাগ্নের আরো তোমার ভাগ্নের দোষ নারায়ণ নারায়ণ বেশ আমিও দেবী দুর্গা সে নটনিকে বের করতে হয় কিভাবে শোনো আমি জানি ভাগি ধতুরা খাই আমি কুশলী পারা যায় হ্যাঁ তবু কি কখনো করি আমি নিজের বড় মহেশ্বর মুখরা চণ্ডী তুমি ত্রিলোকে কয়
আর স্বামী নিন্দা ভিন্ন তোমার মুখে অন্য কিছু না হয়। মহেশ্বর সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, সকল দোষটাকে তার পুরো নাম করার হয়। দক্ষরাজের কন্যা তুমি নাম পার্বতী, আর শত অপরাধ করলে তুমি বত সতী। হ্যাঁ আমি সত্যি। তোমার কুলের কথা জানি না বুঝি আমি? কি এমন কুলের কথা? হ্যাঁ, পঞ্চবটি বনেছিলে তুমি রাধা নারী রূপে হ্যাঁ মমে মা হয়ে কি করে কৃষ্ণকে প্রেম নিবেদন করেছিলে? মহেশ্বর হ্যাঁ, ওটা ধরার বুকে অবতার নেওয়ার জন্য। ও তাই বুঝি। হ্যাঁ শোনো, আমি বারবার বলছি এখানে কোনো নটিনি নেই। নটিনি নেই না। বেশ, আমিও দেবী দুর্গা, কি করে এই নটিনিকে বের করতে হয় আমি ভালো করে জানি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই তো নটিনি গুলোর ভিতরে কি রয়েছে? আমি বলি অন্য নটিনি বলি যে তোমারে, আর সই ইচ্ছা না বের হলে অভিশাপ করিব তোমারে। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো সকলের মাতা। জয় মা ভগবান রাজার মেয়ে আমি নামে ধরি উষা, মর্ত ধামে নামাইল দেবী পাবনে সা। জন্ম দিল বাচ্চ বাইরাল ঘরে, নিজে ঘটন হয়ে পাগো বিয়ে দিল আমারে। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো গণেশীর মাতা। লৌহ বাসন করে মরে সবই প্রাণী, খাইল পদার লাগি দোস্তর স্বামী। বিন্দু স্বামী বকে নই বাঁচিলাম সাগরে, ভেসে ভেসে এলাম পাগো দেবতার কোটি। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো কার্তিকীর মাতা। গো দেবতা কি হয় মা গো এটাই বাজি সুর, তীরে লীলে চক্র মা গো শিবতীর সিঁদুর। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো সকলের মাতা। কন্যা, আমি তোমাকে চিনতে পেরেছি। মহেশ্বর, বলো। আমি বলি শুনেছি আমারও বচন, আর পদ্মাকে আনিয়া বুঝাও কারণ। প্রথম জৈবন করলা বেহুলা সুন্দরী, অল্প বয়সে মনসা তারে করলো নারী। এর বিচার তুমি করো মহেশ্বর। তার পূর্বে তোমার বিচার করবো যে আমি। কি বিচার করতে চাও? হ্যাঁ, শুনলে ওটা কে? হ্যাঁ, শুনেছি। চম্পকী নগরে ঘর 4 সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্ল লক্ষিন্দর। লক্ষিন্দর সম্পর্কে না দেওয়া হয় মোর, তার সঙ্গে রঙ্গ করি হিংসে কেন তো? আহ হ্যাঁ, মহেশ্বর, শান্ত হও। কোথায় দেবশ্রী? যাও, সিধুয়া লোক থেকে পদ্মাকে নিয়ে এসে অবিলম্বে কৈলাস করে। বেশ, তাই হবে মামা। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, পদ্মাবতী, ও পদ্মাবতী, কি হয়েছে নারদা? তোমায় তলব করেছে মামাসি কৈলাসে। আজ হঠাৎ করে এই শিশু ধামে কেন দাদা?
কেন তোমায় তলব করেছি মামা। তব চরণে প্রণাম হয় দাদা গো। এসো আমার সাথে এসো। ওগো দাদা, আমি বলে শুনো দাদা আমারই বচন, আমি তো না যাবো দাদা দেব সবার ভিতর। পুজো খেতে গেলাম আমি ঝালুমালুর ঘরে, ভক্তিভাবে পুজো নিল শোনো কা আমারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, মোর কাকালে ভাঙে দাদা হেমতালের বাড়ি। সেই হেমতালের বেদনায় আমার অর্ধেক অঙ্গে হয়েছে জ্বর, আর অর্ধেক অঙ্গে জ্বর নেই দাদা গো। তাই তো আমি যেতে পারবো না সে দেব সবার ভিতর। বেশ পদ্মাবতী। নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা হ্যাঁ পদ্মা- আসেনি বুঝি? না। যা কার্তিক গণেশের সঙ্গে নিয়ে গিয়ে চ্যাংদোলা করে হাতে পায়ে বেঁধে নিয়ে আসবে আমার কৈলাস। বেশ এসো। সে কি দাদা, আজ আমি বন্ধনে যারা সহ্য করতে পারি না দাদা, আমায় মুক্তি করে দাদা, মুক্তি করে দাদা। বেদনা দাদা, বেদনা বাঁধনেরই জ্বালা দাদা, সইতে না পারি। বাঁধনেরই জ্বালা দাদা, সইতে না পারি। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, বেদনা আমার। বেদনা দাদা, বেদনা আমার। বাঁধনেরই জ্বালা দাদা, সইতে না পারি। বাঁধনেরই জ্বালা দাদা, সইতে না পারি। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। সিজুয়া হই কেমন যাই গো, দেবের সবার জ্বালা কেমন সইব। ছেড়ে দাও দাদা, সিজুয়া হই কেমন যাই গো, দেবের সবার জ্বালা কেমন সইব। দাদা গো আমার, ও গো দাদা, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। বারো মাসে 13 পূজা, সকল দেবতা শিবের নন্দিনী হয়ে ছাড়ে ছাড়ে যায়। দাদা, ছেড়ে দাও। বারো মাসে 13 পূজা, সকল দেবতা
তব চরণে প্রণাম হয় পিতা গো। আমি বলি শোন পদ্মা, এহেন কেন তোর ব্যবহার? নারদ মুনিকে ডাকিতে পাঠাইলাম, 1 2 করে তৃতীয়বার শূন্য হস্তে ফিরে এলো দেবসভার ভিতর। ইহা দেখে কাঁদে মোর অন্তর। কার্তিক গণেশকে পাঠাইলাম আনিতে, হস্ত বানিয়ে আনে দেবসভার ভিতরে। নর্তকে আসিয়াছে মাঙে মারে ধন, তারে বিদায় করিতে বড় কৃপণ। আশা করে আসিয়াছে যে পরম সাহসে, তার আশা না পুরানি পাপ পরশে। দান অর্থে সঞ্চিত সদায়, পাপের লাগে কেন মধুমাছি প্রায়। দান করিলে পুণ্য হয়, লোকে যশ খসে। অকর্তা পাপিষ্ঠ যারা কে বা প্রশংসে। কর্ণদাতা বলিদাতা, দাতা জীবদ বাহন, হরিশ্চন্দ্র মহারাজা পদ্মাপি ঘোষণ। দান অর্থে পদ্মা তুই নাহস বিমন, তোর যশ পৃথিবীতে ঘুষবে সর্বজন। নর্তকে আসিয়াছিস কুড়িয়া সাহস, যা চাই মা তাই দিয়ে রাখ তোর যশ। ওই দেখ তো মর্দাবাসিনীকে, তুই চিনতে পারিস কিনা? কোন নটিনী পিতা? মা, কে তোর মা? একই মিথ্যে আশ্রয় ইচ্ছা দেবী, আর তুমি তো আমাকে পথ দেখিয়ে দিয়েছিলে। আজ তোমার তো আশীর্বাদে আমি দেবতা নগরে আসতে পেরেছি মা। কেন তুমি মিথ্যের আশ্রয় নিচ্ছ গো দেবী? কে তোমার মা? আমি যে তোমার চিনি না, আর আমার সেবিকা মর্তধামে কেউ নাই। মা গো, আজ দেবী হয়ে মিথ্যের আশ্রয় নিচ্ছ গো দেবী। শুনো মা গো।